সবাইকে নমস্কার। জানিয়েছিলাম বাড়িতে কালী পুজো আছে, তো সেটারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে সেটা আমি শেয়ার করব। তো ব্লগ রাখছি মানে স্মৃতি হিসাবে রাখছি। আগের দিন ভিডিওতেও বলেছিলাম একই কথা। প্যান্ডেলের কাপড় থেকে শুরু করে ঠাকুরের সাজসজ্জা প্রত্যেকটা বিষয় আমি ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে পছন্দ করে সবটা করেছি। তোমরা অবশ্যই জানিও পুরো ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো। আর এটা হচ্ছে প্যান্ডেলের ডেকোরেশন, এখনও লাইট লাগানো বাকি আছে। আর এটা হচ্ছে ঠাকুর বসার জায়গায়, যে জায়গায় আমি মাকে রাখবো, এটা হচ্ছে সেই বসার জায়গাটা। আর সামনের গেটটার ডিজাইনটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা ছিল সামনের গেট। তারপরে আমরা চলে গেছিলাম ঠাকুর বানানোর ওখানে ওই কাকুকে মায়ের শাড়িটা দিতে, যে শাড়িটা আমরা মাকে পরাবো। আর প্যান্ডেলের লাইটটা লাগানোর পর কী যে দারুণ লাগছিল, কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, বাট খুব সুন্দর লাগছিল। আলপনাটাও দেখিয়ে দিলাম। আর পুজোর দিন সকাল সকাল আমি চলে গেছিলাম হচ্ছে ঠাকুরনগর ফুল মার্কেটে। আমাদের ঠাকুরের জন্য ফুলের গয়না অর্ডার দেওয়া ছিল, সমস্ত কিছু সেগুলো নিয়েই আমি চলে গেছিলাম ঠাকুর বাড়িতে আবার। তো সেখানে ঠাকুর বানানোর ওই কাকুটা মানে যখন মাকে একটু একটু করে রেডি করছিল, মায়ের এই শোভা আমি নিজের চোখে সামনে থেকে বসে দেখছিলাম। সেই অনুভূতি হয়তো আমি মুখে কোনো ভাষাতে প্রকাশ করতে পারবো না। আর তারপরে আবার দৌড়ে দৌড়ে বাড়ি এসে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে গেছিলাম জল আনতে। আমাদের পুরোটাই বিয়ের মতো নিয়ম হয় আর কি কালী পুজোতে। তো সবাই হলুদ পরে আমরা রেডি হয়ে গেছিলাম, বাজনা ছিল, সব কিছু মিলিয়ে দারুণ একটা দিন আমরা কাটিয়েছি। আর আমরা চারজনই একটা মানে কোথায় কে ছিল খুঁজে খুঁজে এনে একটা করে চারজনের ছবি আমাদেরকে তুলতেই হয়েছে। আর এটা হচ্ছে জল নিয়ে এসে ঠাকুর আনতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। মহিলা ঢাকি এসেছিলো, তো তারাও খুব সুন্দর বাজিয়েছে। আর আমরা যে ঠাকুরটা যাতে আনতে যাব সেই ভ্যানটাকেও আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিলাম। তোমরা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। প্রচুর মানুষ আমাদের এই আনন্দে সামিল হয়েছিল এবং আমরা ভীষণভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের প্রতি। সবাই মিলে সবাই একসাথে আমরা ভীষণ মজা করেছি, এটা আমি বলতে পারি। পুজোতে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে। তো ঠাকুর আনতে গিয়ে ঠাকুরের পুরো কমপ্লিট লুকটা দেখে মানে আমি তো সত্যি মানে আমি কিছু বলার নেই আমার এখানে। তোমরা জানিও কেমন লাগছে আমার মাকে, আর ঠাকুরের সিংহাসনে ঠাকুরকে বসানোর পর কেমন লাগছে সেটাও বলো। ঠাকুরের পিঁড়েটাও আমি নিজে ডিজাইন করেছি। আর রাত্রেবেলা পুজো হচ্ছিল, আস্তে আস্তে তোমাদেরকে পুজোর কিছু মুহূর্ত আমি শেয়ার করব। দুটো মানুষ ছিল, একটা মায়ের আমাকে নিয়ে আর একটা বাবার, দুটো মানুষ একসাথে দেওয়া হয়েছিল। তো মনে হচ্ছিল রাতটা আরেকটু বড় হলে হয়তো ভালো হতো। মাকে যত দেখছিলাম না মানে মনে হচ্ছিল সময় খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, আর একটু যদি সময় পাওয়া যেত। মায়ের মুখটাই এমন হয়েছিল যে মুখের দিকে তাকিয়ে একটা গোটা রাত কেন সারা জীবন কাটানো যায়। সত্যি মানে আমি জানি না আমি কতটা মন থেকে কতটা কি করতে পেরেছি, বাট সবটুকু যেটুখানি আমি চেয়েছিলাম যে হ্যাঁ আমি মাকে এইভাবে আনবো, এইভাবে আমার মায়ের বসার জায়গা হবে, মাকে আমি এই শাড়ি পরাবো, এইভাবে সাজাবো, সবটা আমি যেটুখানি আমার সামর্থ্য, আমার মনের ইচ্ছা আমি চেষ্টা করেছি করতে। কতটা করতে পেরেছি সেটা তো জানি না, বাট সবটা ভালোভাবে হয়েছে। মায়ের বিদায় আমি বেশি তুলিনি, মায়ের হাসি মুখটা দেখিয়ে আজকের ব্লগটা আমি শেষ করব। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো মা, আর তুমি নিজেও ভালো থেকো।